বাবাই, এ বাবাই। হ্যাঁ কি রে, কখন থেকে ডাকছি? তুই আবার গেম খেলছিস? তোকে না বলেছি গেম টেম খেলবি না। হোমওয়ার্ক গুলো কে করবে? সব সময় স্যারেদের কাছ থেকে কমপ্লেন। আবার হোমওয়ার্কটা তাড়াতাড়ি হয়ে যায়। আসছি, আমি এসে যেন দেখি শুরু হয়ে গেছে। আসছি বাবা। আরে তুমি এতদিন বাদে? হ্যাঁ বৌদি, এই দীপক বাড়িতে আছে? ও তোমার বন্ধু? ও তো একটু বেরিয়েছে। এতদিন বাদে এসো, বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? এসো ভেতরে এসো। এসো বসো ফ্যানটা। হ্যাঁ। তারপর বলো, তোমরা সবাই কেমন আছো? এই চলে যাচ্ছে। তা তোমার খবর কি? আমারও চলছে এই আর কি। বাপরে বাপ, সেই যে আমাদের বিয়েতে এসেছিলে তারপর তো আর তোমার কোনো পাত্তাই নেই। কি করে আজও বলো, ছুটিই পাচ্ছি না। কত ব্যস্ত তুমি বাবা। তা দীপকের বলে ছেলে হয়েছে, তা তোমাদের পয়সা রাজপুত্র। এই তো দেখেছো, আঁকতে বসিয়ে দিয়ে গেছি, উঠে চলে গেছে। বাবাই, এ বাবাই। হ্যাঁ এই তো মা, আসছি। এই তো। দেখেছো কি দুষ্টু, আঁকতে বসিয়ে দিয়ে গেছি, পালিয়ে চলে গেছে। বাবা কত বড় হয়ে গেছে দীপকের ছেলে। কি নাম তোমার? আমার নাম দীপায়ন দাস। বাহ, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি 3তে পড়ছি। বাহ, তুমি তোমার জন্য আঙ্কেল কি এনেছে জানো? কি? দাঁড়াও, এই দেখো কে নেবে এটা। আমি। ওকে, ওয়েলকাম। ওকে। বাবা কত বড় হয়ে গেছে। হ্যাঁ। এই তো চলে আসবে। আরে আমি কাকে দেখছি? আমি দিনের বেলা স্বপ্ন দেখছি না তো? তোর চিমটি করে তো আমাকে। আরে খবর কি তোর? তুই খবর পরে শুনবি। তুই আগে অফিস থেকে আসলি, তাড়াতাড়ি যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমরা জমি আড্ডা মারবো। ঠিক আছে, তুই দাঁড়াই, ফ্রেশ হয়ে আসছি। আমার গামছাটা দিয়ে দাও তো। হ্যাঁ চলো, গামছা। একটু বসো, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, আসি। তারপরে বল, দুবাই থেকে কবে ফিরলি? কবে ফিরলাম মানে? এয়ারপোর্ট থেকে সোজা তোর বাড়িতে ঢুকলাম, এখন নিজের বাড়িতেও যাইনি। যা কোথাকার বলছে কবে ফিরলাম। বাবা মিঠি, আমাদের নিয়ে যাও তো। দেখেছো তো কত ভালোবাসা আমাকে। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমার বাড়িতে এসছে, এখন অব্দি বাড়িতে যায়নি। একে বলে আসল বন্ধু। সে তো হবেই, হবে না? তোমরা ছোটবেলাকার এত দিনের এত ভালো বন্ধু। হ্যাঁ তা তো ঠিকই। আচ্ছা যাই হোক, তোমরা গল্প করো, আমি একটু চা করে আনি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তো ভালোবাসি, ঠিক আছে, তুই তো আমি একটু ভালোবাসিস না। তাই জন্য তো বন্ধু এতদিন বাইরে পড়ে থাকে, একটা বার ফোন করে খোঁজও নিস না। আরে না রে ভাই, সেরকম কোনো ব্যাপার না, বিশ্বাস কর। একদিকে সংসারের চাপ, এদিকে অফিসের চাপ, মানে এত প্রেশার আসছে না ভাই, মানে সময় বার করতে পারছি না। তাহলে তোকে আমি আগে কল করতাম না, তুই বল। কত ফোন করতে আমার জানা আছে। বুঝলি, তোকে জল খাওয়া থাকে দুবাই তো সেরকম একদম ভালো না রে ভাই, পেটের সমস্যা হয়ে যাচ্ছে। জানি তো, আরো একটা বন্ধু ছিল, ওকে আগে দাও। আমি জানি। থ্যাংক ইউ। তোমরা গল্প করো, ঠিক আছে? তারপরে তোর কাজবাজ কেমন চলছে বল? বুঝলি ভাই, আনন্দ জীবনে একটা অনেক বড় স্বপ্ন ছিল, একটা বাইক কেনার। আর সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। তোর বৌদিকে না জেনে লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়েছিলাম, ওই দিয়ে আজকে বাইকটা কিনেছি তোর বৌদিকে সারপ্রাইজ দেবো বলে। তোর বৌদি জানেও না ব্যাপারটা। কি বাইক কিনলি ভাই? এটা তো মজা, ওটা এফজেড এস নিউ মডেলটা। বাহ, ফার্স্ট ক্লাস। ও আচ্ছা, তাহলে আমাকে না জানিয়ে লুকিয়ে টাকাও জমিয়েছো, বাইকও কিনে নিয়েছো। শুনে ফেলেছে।
তোমাদের জন্য কিনেছি, আমি কি নিজের জন্য একা কিনেছি? আমার যে সবই তো তোমাদের, বলো। তা নতুন বাইকটা কোথায়? বাইকটা বাইরে আছে। কোথায় কিরকম হয়েছে দেখি? তোমার সাপ্লাই দেবো বলে আমি কিছু বলিনি। কি কালার নিয়েছিস চল দেখি। চলো দেখাচ্ছি, আসো আমার সাথে আসো। ওইটা কিনলাম, তুই আগা ওটা কিনলাম। কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখবি তুই? চল দেখাচ্ছি। হাই স্পিড গাড়ি কিন্তু ভাই, হুম, সাবধানে হুম। চালাবি। দেখি দেখি বাবাই, তুমি কি করলে? তুই নতুন বাইকটা দাগ কেটে দিলে, বেয়া লাগছে না? বাবাই, ছেলেটার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। কোথা? বাবাই, বাবাই, তুমি কি মানুষ? এইভাবে একটা বাইকে চেপে ছেলেটাকে মারলে? এটা এমন একটা ফোন করো না। হ্যালো, অ্যাম্বুলেন্স, একটু ইমার্জেন্সি আসুন না। লোকেশন, হ্যাঁ লোকেশন পাঠাচ্ছি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আমি এখনই। একটু ইমার্জেন্সি আসুন, বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। অবস্থা সরে যা, ওই পাশে উঠতে হবে আমরা। তুমি দেখো না একটু ডাক্তারবাবু কোথায় আছে? না না না, কিছু হবে না তো, দেখো না কোথায়, কিছু হবে না তো। স্যার দেখুন না। রক্ত বেরিয়েছে পুরো গিয়ে আসে। ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে তো? বয়েস ইমিডিয়েট অপারেশন করতে হবে। 10 মিনিটের মধ্যে অপারেশন থিয়েটার রেডি করো, আমি রেডি হয়ে যাচ্ছি। আর আপনারা একটা কাজ করুন, নিচে গিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে দিন। হ্যাঁ, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বয়েস বাবাই, দরজাটা বন্ধ করে দেন। আমাদের ছেলে বাঁচবে তো? ডাক্তার বাচ্চা অপারেশন করতে আপনি চিন্তা করবেন না, আপনি শান্ত হয়ে বসুন, আপনি শান্ত হয়ে বসুন। আপনার ছেলেকে আমার ডাক্তারবাবু আমাদের ছেলেকে ফিরিয়ে দিন, আমরা বাঁচতে পারবো না, একটা মাত্র ছেলে আমাদের। চিন্তা করবেন না, আমি আছি, আমি আছি, আমি আছি। গিয়ে বসুন, গিয়ে বসুন, আমি আছি।
ঠিক হয়ে যাবে। পেশেন্টের নাম, পেশেন্টের নাম দীপায়ন দাস। বয়স, বয়স হচ্ছে 6 বছর। বাবার নাম, বাবার নাম দীপক দাস। অ্যাড্রেস, অ্যাড্রেস 744/B, কল্যাণগড়, অশোকনগর। তোমার কোথায় জমা করুন। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা আচ্ছা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। দিচ্ছি। রঞ্জিতা বলো। এটা বলুন তো। সকালবেলা থেকে 8 থেকে 10টা বিল এখনো ইনকমপ্লিট হয়ে আছে, তার মধ্যে তুমি আরেকটা বিল নিয়ে এসে বলছো বিল করো। আগে ইনকমপ্লিট বিল কমপ্লিট হবে, তারপরে ওই বিলে হাত দেবো। আমি আর পারছি না না হলে। রঞ্জিতা, বাচ্চা আবার তো তাড়াতাড়ি ইমার্জেন্সি। দাও দাও দাও। ম্যাডাম এই 10,000 টাকা জমা করুন, আমরা 20,000 টাকা দিচ্ছি আধা ঘন্টা বাদে। বাকি টাকা আমি তুলে দিচ্ছি। হ্যাঁ আমরা তুলে দিচ্ছি। না মানে একটু বিলটা তাড়াতাড়ি করে দিন না। রঞ্জিতা তার নাম, হ্যাঁ বলো, ক্যাশে দিয়েছে? কত টাকা দিয়েছে? 10,000 টাকা বাকি পড়ে। ঠিক আছে। ভাই তুই চল, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তুই ভরসা রাখ, ভগবানের উপর ভরসা রাখ। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার ছেলে ভালো হয়ে গেল। হয়ে যাবে। অপারেশন সাকসেসফুল হয়েছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। না, পেশেন্টকে আমরা এখনই বেডে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনার একটু চেম্বারে আমার সঙ্গে দেখা করবে। পেশেন্টের ব্যাপারে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো বলো। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার বাবা কোথায়? মা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। হ্যাঁ একদম চিন্তা করবে না। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তুমি আবার নতুন করে চোখে দেখতে পারবে, সব কিছু পারবে। হ্যাঁ শান্ত হয়ে থাকো। হ্যাঁ চলো, তুমি খুব ভালো ছেলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি একটু ঘুমোবার চেষ্টা করো। ওকে, বাড়ির লোক কে আছে? ও স্যার বাবাই বাবা, আমি তোমার বাইকে কোনোদিনও অ্যাক্টিভিটি করবো না। না, না। বলছি যে আমি কি আবার চোখে দেখতে পাবো তো? আমার চোখে দেখতে পাই বাবা। তোমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি বাবা, তোমার কিচ্ছু হয়নি। তোমাকেই তো আমরা বাড়ি নিয়ে যাবো। স্যার আসবো, স্যার আসবো। ডাক্তারবাবু, আমরা দীপায়ন দাসের বাবা মা। ওর মাথায় আঘাত লাগলো, কিন্তু ওর চোখে পড়তে কেন ডাক্তারবাবু তো বুঝতে পারছি না। আপনারা কি মানুষ? রাগের বশা ওইটুকু একটু বাচ্চা ছেলের উপরে এত জোরে প্রহার করেছেন? জানেন ও কি হয়েছে? ডাক্তারি ভাষায় আমরা বলি স্যাক্স, সাডেন অ্যারিথমেটিক ডেথ সিনড্রোম। আমরা যে মোবাইল মাথার পাশে নিয়ে ঘুরি না, হঠাৎ যখন মোবাইলটা বেজে ওঠে তখন আমাদের সবারই ঘটে। জানেন ওই মোবাইলের শব্দে মানুষ আচমকা যখন লাফ দিয়ে জেগে ওঠে তখন তার মৃত্যু ঘটতে পারে। সেই রোগটার নাম হলো স্যাক্স। ওর লেগেছে মাথায় আঘাতটা, কিন্তু আঘাত কি করেছে ওর চোখে। মাথার মধ্যে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের কোষ আছে, সেই কোষগুলো যখন ধাক্কা করে চাপ খায় তখন সেই চোখ থেকে সেই আঘাতটা নিয়ে এনেছে। আজও দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। অনেক কষ্ট করবো আমি ওর কর্নিয়াটাকে বাঁচিয়ে রাখতে পারিনি। আচ্ছা ডাক্তার বাবু, ওকে কোনোদিনই চোখে দেখতে হবে না, আর ভালো হবে না আমার ছেলেটা। ভগবানের উপর আমার বিশ্বাস আছে, যদি কোনোদিনও আপনারা কর্নিয়া জোগাড় করে আনতে পারেন তাহলে আমি চোখদান আবার করে দিতে পারব, যদি কিনা ঈশ্বর আমাকে সঙ্গ করে। এখন থেকে মাথা ঠান্ডা করে চলবে, আর পেশেন্টের সঙ্গে একটু সাবধানে কথা বলবেন, ভালোভাবে কথা বলবেন। যান, আমি ব্যস্ত আছি।
আজকে আমি গাড়ি ভেঙে ফেলবো। তুই ছেড়ে দে আমাকে। পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কত কষ্ট করে সারা জীবনের সঞ্চয় যদি বাইকটা কিনেছিস, আর তুই সেটাকে ভেঙে ফেলবি? এই বাইক আমার জীবনে কত বড় ক্ষতি করেছে তুই জানিস? এই বাইক আমার ছেলের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। এই বাইকের জন্য আজকে আমার ছেলে নার্সিংহোমে ভর্তি। এই বাইকের জন্য ভেঙে ফেলবো। তোমাকে টাকাটা সরে যাও। এই বাইকটা ভেঙে ফেলবো, ছেড়ে দে আমাকে। দাঁড়া, পাগলামো করিস না। বাইক তোর কোনো ক্ষতি করেনি, তোর ক্ষতি করেছে তোর ক্রোধ, তোর রাগ। তুই তোর ক্রোধের বাজে তোর ছেলেকে আঘাত করেছিস, তাই আজকে নার্সিংহোমে। আমার ভুল হয়ে গেছে রে, আমি বুঝতে পারিনি। তুই আমার ছেলেটাকে ভালো করে দে। আমার ছেলেটাকে ভালো করে দে। তুই শান্ত হ। আমার ছেলেটাকে ভালো করে সব দে। ঠিক হয়ে যাবে। ভগবানের উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। শান্ত হ। যে চোখে দেখে রামধনু রং ফুল পাখি সুন্দর, স্বপ্ন দেখার সেই চোখ আজ দেখে অন্ধকার। যে চোখে দেখে রামধনু রং ফুল পাখি সুন্দর, স্বপ্ন দেখার সেই চোখ আজ দেখে অন্ধকার। যে বুকে রেখে দুটি হাতে তাকে বেঁধেছি সুখের ঘর, সেই সুখ আজ বিধির খেলায় করে দিল কেন পর। যে বুকে রেখে দুটি হাতে তাকে বেঁধেছি সুখের ঘর, সেই সুখ আজ বিধির খেলায় করে দিল কেন পর। যে চোখে দেখে রামধনু রং ফুল পাখি সুন্দর, স্বপ্ন দেখার সেই চোখ আজ দেখে অন্ধকার। যে চোখে দেখে রামধনু রং ছেলের চোখ দুটো তো খেয়েইছো, এবার খাবারটা খেয়ে আমায় উদ্ধার করো। আর এটাও যদি তোমার পেট না ভরে, তাহলে আমার চোখ দুটোও খেয়ে নিও, তাহলে যদি তোমার শান্তি হয়। সত্যি তোমার মতো বাবা আমি জীবনে কোথাও দেখিনি, যে কিনা নিজের সামান্য শখের বাইকের জন্য নিজের ছেলের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তুমি মানুষ হতে পারো না, মানুষের থেকেও খারাপ পশু তুমি। পশু পশু বলা তোমাকে ভুল হবে, তুমি পশুদের থেকেও অধম। তোমাকে আমার সহ্য হয় না, তুমি বুঝতে পারো না, মরে যেতে পারো না, তুমি চলে যেতে পারো না আমার চোখের সামনে থেকে। আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। যা কিছু আছে নিজের আমার সবটুকু দিতে চাই। বিধাতা তুমি দিতে যদি পারো ফিরিয়ে দেওয়ার পর। যা কিছু আছে নিজের আমার সবটুকু দিতে চাই। বিধাতা তুমি দিতে যদি পারো ফিরিয়ে দেওয়ার পর। যে চোখে দেখে রামধনু রং ফুল পাখি সুন্দর, স্বপ্ন দেখার সেই চোখ আজ দেখে অন্ধকার। যে চোখে দেখে রামধনু রং ফুল পাখি সুন্দর, স্বপ্ন দেখার সেই চোখ আজ দেখে অন্ধকার। বলুন আপনার পেশেন্ট ডাক্তারবাবু, আমি আপনার পেশেন্ট দীপায়ন দাসের বাবা বলছি। হ্যাঁ, বুঝতে আমি পারছি। আপনাকে কল করেছিলাম। আমি আমার চোখ দুটো আমার ছেলেকে দিতে চাই। কি বলছেন আপনি? হ্যাঁ ডাক্তারবাবু,
আমি যে অন্যায় করেছি ওর সাথে এর কোনো ক্ষমা হয়নি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দিন। আমি চাই আমার চোখ দিয়ে আমার ছেলে পুরো পৃথিবী আলো দেখুক। কি বলছেন আপনি জানেন? আমি বাড়িতে অনেক চিন্তা ভাবনা করেছি। চিন্তা ভাবনা করে আমি ডিসিশন নিয়েছি আমি আমার চোখ দুটো আমার ছেলেকে দিতে চাই। আপনি প্লিজ একটু ব্যবস্থা করে দিন যাতে ও পুরো পৃথিবী আলো আমার চোখ দিয়ে দেখতে পারে। কিন্তু আমাদের এখানে যে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা আছে তাতে আপনাকে বন্ড পেপারে সই করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা নিয়ম আছে আমি সবই পালন করবো। আপনি একটু ব্যবস্থা করুন প্লিজ। আচ্ছা, আপনি একটু ব্যবস্থা করুন। ঠিক আছে, আপনাকে এই বন্ড পেপারে এই 2 জায়গায় সই করতে হবে। এই জায়গায় সই করুন। আসছি ডাক্তার। হ্যাঁ, আসুন। ডাক্তারবাবু, হ্যাঁ, বলুন। আপনার কাছে আমার কিছু বলবেন? আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন। এই যে আমি এবার চোখ দুটো আমার ছেলেকে দিচ্ছি, এটা আপনি গোপন রাখবেন, কোনোদিন আমার বাড়ির লোক জানতে না পারে। কতদিন আপনি এটা গোপন রাখবেন, বাড়ির লোক কাউকে জানতে দেবেন না। It's okay. ধন্যবাদ ডাক্তারবাবু, আসছি তাহলে। হ্যালো মিস্টার দীপায়ন বাবু, কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমার খুব খুশির দিন। কেন? একটু পরেই বুঝতে পারবে। হ্যাঁ, শান্ত হয়ে বসো। ওকে, নড়াচড়া একদম করবে না, শান্ত হয়ে বসো। হ্যাঁ, আস্তে আস্তে চোখটা খোলো দীপায়ন বাবু। এবার দেখো তো তুমি কিছু চোখে দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি সব দেখতে সব পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আপনার আঙ্কেল, হ্যাঁ বলো। আমার মা কোথায়, বাবা কোথায়? সবাই আছে, সবাই বাইরে আছে। এক্ষুনি তুমি সবার সঙ্গে দেখা করতে পারবে। হ্যাঁ, এবার শান্ত হয়ে এবার চুপ করে বসে থাকো। হ্যাঁ, এক্ষুনি তোমার মা বাবাকে আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, মা, মা, আমি আগের মতো সব দেখতে পাচ্ছি, আর তোমাকেও দেখতে পাচ্ছি। সব দেখতে পাচ্ছিস বাবা? হ্যাঁ, সব দেখতে পাচ্ছিস? আমার বাবা কোথায়? বাবা একটু কাজে গেছে, চলে আসবে, তুই চিন্তা করিস না। এখন সব দেখতে পাচ্ছ? সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ডাক্তারবাবুর সাথে কথা বলি, তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। কি মা ছেলের সঙ্গে খুব ভালো কথা আলাপ হচ্ছে। হ্যাঁ, কি তুমি খুব খুশি? ডাক্তারবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি ভগবান। আরে না না, ভগবান থেকে উঠে আমার কাছে আমার ছেলেটাকে আপনি ফিরিয়ে দিয়েছেন, ও আবার আগের মতো সব দেখতে পাচ্ছে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই ডাক্তারবাবু। আমি কিছুই করিনি। যদি ধন্যবাদ দিতেই হয়, ওই মানুষটাকে ধন্যবাদ দিই যে নিজের চোখ দুটো দান করে আপনার ছেলেকে এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ও আবার পৃথিবীর সব আলো দেখতে পাচ্ছে। সেই মানুষটা কোথায়? আমি তার সাথে একবার দেখা করতে চাই। উনি গতকালই ছুটি নিয়ে চলে গেছেন। থ্যাংক ইউ তাহলে আমি আসছি। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। বলছি ওকে তাহলে কি আজকে আমি বাড়ি? হ্যাঁ, এই তো বিকেল 4টে নাগাদই আমি ওকে ডিসচার্জ করে দিচ্ছি। ওকে নিয়ে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, চোখের দিকে নজর রাখবেন, হ্যাঁ যা যা বলা আছে তাই করবেন। হ্যাঁ, আমি সময় মতো সব ওষুধ ওকে, সব থ্যাংক ইউ। আর কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে? তুমি একটু শান্ত হয়ে থাকো, তুমি তো আমার ভালো ছেলে, বলো। আচ্ছা, ওকে এখন আরেকবার ট্রাই করে দেখবো, যদি ফোনটা খোলা পাওয়া যায়। হ্যাঁ।
হ্যালো দীপক, হ্যাঁ ছেলের অপারেশন হয়ে গেছে জানো, ও চোখে দেখতে পাচ্ছে। হ্যাঁ, একজন ভদ্রলোক আমাদের ছেলেকে তার চোখ দান করেছেন। কিন্তু সেই ভগবান বলে মানুষটাকে আমি দেখতে পাইনি জানো, তার সাথে দেখা করতে পারিনি। তুমি কবে আসবে গো কাজ থেকে? এই তো আরো খুব তাড়াতাড়ি ফিরবো। তোমার ছেলে তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমারও চোখে দেখতে খুব ইচ্ছে করছে, আমার এই দুটো চোখ ভরে খুব দেখতে ইচ্ছে করছে। আমি ফিরবো খুব তাড়াতাড়ি। তোমরা একটা কাজ করো, বাবাইয়ের যত্ন নিও। হ্যাঁ, আমি চলে আসবো, তোমরা চিন্তা করো না। পরে কথা হবে। হ্যাঁ, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। কে? আমি ও, তুই এসছিস? কখন তোকে ফোন করেছি?